গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। সবার প্রথমে বলে তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু অতটাও ভালো নেই, কারণ মেয়েটার শরীরটা খারাপ। আর আমি এখনই ডাক্তারের কাছ থেকে আসলাম। ওকে সকালে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। অনেক কাশি হচ্ছিল, অনেক বলার মতো না, কাশতে কাশতে বমি করে দিচ্ছিলো। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। মাত্র ডাক্তারের কাছ থেকে আসলাম। এখন খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দিয়ে ওনাকে ওষুধ খাওয়াবো। আর একটা কাজও করিনি সকাল থেকে, এখন কাজে লাগবো। এখন বাজে 11টা, কখন কী করে বুঝতে পারছি না। আর তুমি যতই শরীর খারাপ হোক না কোনো বাচ্চা, তাও তোমাকে সংসারের কাজ করতেই হবে। তোমাদেরকে কালকে বললাম কি বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেছে, আর আজকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতেই হলো। সেসব দিক কিচ্ছু করার নেই, সবার আগে তো বাচ্চা, তারপরে অন্য কিছু, তাই না? চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আমাদের ঘর বাড়ির কী অবস্থা। এখন আমি কিচ্ছু হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সব পরিষ্কার করতে হবে এখন। এই যে দেখো, বিছানাপত্রে কিচ্ছু গোছানো হয়নি, ওরকমই ফেলে দিয়ে চলে গেছে। আমি আর মা গেছিলাম, মা থাকলে তাও ওগুলো সব করে নিত, কিন্তু মা তো আমার সঙ্গে গেছিলো। কিচ্ছু করার নেই, আমি তো আর একা যেতে পারবো না। দেখো এই যে কী অবস্থা, সব কিছু। এই যে বসার ঘরটাতেও সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে রান্নাঘরে, দেখো কী অবস্থা, একটা কোনো কাজ হয়নি। কখন করবো কিছু বুঝতে পারছি না। মা থাকলে তাও করে নিত। এই যে আর ছেলে মানুষরা কী করবে, ছেলে মানুষরা তো সব কাজ করতে পারবে না। এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। চলো বন্ধুরা, আমি করে নিই ফটাফট করে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যে এখানে কতগুলো জামা কাপড় আছে, একটুও কাচতে হবে। বমি টমি করে রেখে দিয়েছে। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, বললাম না সব কাজ ফেলে রেখে চলে গেছি ডাক্তারের কাছে। দেখো মা বাবার ঘরে বিছানাটা তুলতে চলে এসেছি। আর তোমরা সবাই হয়তো ভাবছো আমার কথাটা এত ধীরে ধীরে কেন। কেন কি বাচ্চাকে পাশে ঘুমিয়ে রেখে তারপর আমি ভয়েসটা অ্যাড করি। বুঝতে পারছো, ছোটো বাচ্চা ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমাকে সব কাজ, মানে সব কাজ বলতে এই এডিটিংয়ের কাজ করতে হয়। ওকে পাশে রেখে তারপর আমার এডিটিং করতে হয়। দেখো আমি চলে এসেছি, আর তাড়াতাড়ি করছি। এখন বাজে প্রায় 11:30। কখন কী করবো বুঝতে পারছি না। মেয়েকে আবার ওখানে চান করাতে লাগবে, ঘুম পাড়াতে লাগবে, অনেক কাজ। আর তোমাদেরকে আমি প্রথমে বলি, আমি বড় ভিডিও দিতে পারছি না, কারণ বড় ভিডিও দিতে গেলে প্রচুর টাইম লাগে এডিটিং করতে। আর ছোট বাচ্চা আছে, তোমরা জানোই কি ছোটো বাচ্চা থাকলে তার কতটা ঝামেলা। আর বাচ্চার শরীর খারাপ, আরও তার মধ্যে আমার কাজ ছাড়ছে না, সবসময় কান্না করতেই আছে, ঘ্যান ঘ্যান করতেই আছে। ওই জন্য আজকের ব্লগটা আরও ছোট হয়ে গেছে। সবার আগে বাচ্চা, তারপরে আমার এডিটিং ভিডিও করা, তাই না? বাচ্চাই আমার সব, ও আমার অক্সিজেন, ও আমার গোটা পৃথিবী। সব বাচ্চাই তার বাবা মার কাছে পৃথিবী, আমার কাছেও তাই। বাচ্চার কিছু হলে কিছুই ভালো লাগে না। দেখো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, আমি চলে এসেছি বাবা মার ঘরে আলনাতে গোছাতে। দেখো কি অগোছালো হয়ে আছে, এরকমই এই গুছিয়ে রাখবো বাচ্চাদের মতন। আবার দেখি কিছুক্ষণ পরে এসে দেখি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। বয়স্ক লোক যা হয়, বয়স্ক লোক এখানে কিছুই থাকে না, শুধু থাকে আমার শ্বশুরের। তাই দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, অনেকবার গোছাতে হয়। এই যে চলে আসলাম সোফাটা গোছাতে। সোফার কাপড়গুলোও নোংরা হয়ে গেছে, আজকে আর কেচে দিতে পারবো না, দেখি কালকে পারি নাকি, চেষ্টা করব। আর এরকম করে বেঁধে রাখি। আর আমার মেয়েটা সব সময় এই সোফার নিচে মুড়ি কি নোংরা রেখে দিয়ে গেলে না, ভালো করে গোছালে পিঁপড়ে লেগে যাবে, তখন ওরে অসুবিধা হবে। আর আমি কিন্তু এখন ভয় দিচ্ছি, ও কিন্তু ওকে আমি ঘুম পাড়াচ্ছি, পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছি, আর তোমাদের সঙ্গে ভয়েস অ্যাড করছি। এই জন্য আমার ভয়েসটা এরকম হয়। তোমরা কেউ কিছু মনে করো না, প্লিজ একটু মানিয়ে নিও। বুঝতেই পারছো, যদি ও না থাকতো তাহলে আমি ভয়েসটা খুব সুন্দর করে বলতে পারতাম,
কিন্তু করার কিছু নেই, ওকে আমি কোথায় রেখে আসবো এত রাত্রেবেলা, তার জন্য ভয়েসটা এরকম হয়ে যায় আমার। দেখবে বাচ্চার কোনো কিছু হলে কিছুই ভালো লাগে না, মনে হয় যদি বাচ্চাটা যদি না হয়, যদি আমার হতো ভগবান কেন আমাকে এনতে, বাচ্চাটা এত কষ্ট, মনে তো বলতে পারে না কী অসুবিধা না অসুবিধা, তাই জন্য একটু বেশিই খারাপ লাগে, কোনো কিছু ভালো লাগে না। সবসময় মনে হয় ঠিক হয়ে যায়, ঠাকুরকে ডাকি ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায়, কষ্ট পাই। আজকে তো ভীষণ শরীর খারাপ, শেষ পর্যন্ত নিয়ে যেতেই হলো ডাক্তারের কাছে। আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কি শেয়ার করবো, মন মেজাজ ভালো ছিল না, ঘুম থেকে নিয়ে ছুটতে হয়েছে সকাল সকাল ডাক্তারের কাছে। আর এসব জিনিস শেয়ার করতে ভালোও লাগে না। দেখো আমার সোফাটা গোছানো হয়ে গেছে প্রায়। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর অত কিছু শেয়ার করছি না, বাই। চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আর দেখো কী কী রান্না হয়েছে আজকে আমাদের। এখানে কি আছে, এই যে নিম বেগুন, আমার তো খুব ভালো লাগে নিম বেগুন খেতে। এই যে নিম বেগুন, এই যেখানে ভাত, আর এখানে ডাল, এটা মিক্সড ডাল, দেখতে হয়তো কালো লাগছে, এরকমই হয় মিক্সড ডাল। আর আর এই যেখানে বেগুন ভাজা, দেখো কত সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজাটা। এই কী আছে বলো তো, আজকে রবিবার, রবিবার মানে স্পেশাল খাবার, তাই না? এই যে লাল লাল চিকেনের ঝোল, বুঝেছো? চলো, গুড ইভিনিং বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আসলাম, প্রায় দুপুরবেলায় এসেছি আর আসিনি তোমাদের সামনে কথা বলতে, চলে এসেছি। আর এই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা। আর এই চা নিয়ে বসলাম, আর গ্লাস চা গুলছি। এখানে আমরা চাই যে আগে থেকে চিনি দেয় না, কেন চিনি দিলে বাবা সেটা খেতে পারবে না, তার জন্য বাবার তো অনেক সুগার, তাই জন্য আমরা আলাদা করে পরে চিনিটা দিয়ে নিই। আর গ্লাসে দেখতে পাচ্ছ জল আর নিমকি নিয়েছি, প্রচুর খিদে লেগেছে। চাটা চিনি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি চামচ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা সকাল সন্ধ্যা দুবেলাই গরম জল খাই, সকালেও খাই সন্ধ্যার সময় খাই। চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই, সবাই চা খায় এই সময়, আর চা খাচ্ছি আর টিভি দেখছি। খুব একটা টিভি দেখি না, তো চা খাচ্ছি আর টিভি দেখছি, আবার তোমাদের দিকেও তাকাচ্ছি। আমাদের জলটা খেয়ে নিচ্ছি, গরম জল এটা, চাটা খেয়ে নিই। নিমকি দিয়ে চা খাবো, বিস্কুট আছে, বিস্কুট খেতে ভালো লাগছে না, তাই নিমকি দেখে আর একটু সিরিয়াল দেখছি। এই সময়টাই একটু টিভি দেখি, তারপরে দেখা হয় না। চলো বন্ধুরা আমরা চা খেতে থাকি, ততক্ষণে বাই বাই টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট।